ব্রজ দর্শন করতে করতে ব্রজের পথে চলতে চলতে আজ এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে বৃন্দাবনের অন্যতম একটি জায়গা, অন্যতম একটি স্থান, যে স্থানে বসে মহারাজ শান্তনু তিনি ভজন করেছিলেন। অর্থাৎ গঙ্গা পুত্র যেই ভীষ্মদেব রয়েছেন সেই ভীষ্মদেবের পিতা, সেই ভীষ্মদেবের পিতা এই জায়গাতেই ভজন করেছিলেন। তখনও ভীষ্মদেবের প্রকট হননি বা জন্ম হয়নি। আসুন দর্শন করে নেওয়া যাক সেই জায়গা থেকে এবং এই জায়গার মাহাত্ম্য কথাগুলোকেও একটু জেনে নেওয়া যাক। যখন আপনারা এই জায়গাতে আসবেন, এখানে বেশ কিছু সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির মাধ্যম দিয়ে কিন্তু ওপরে আপনাদেরকে উঠতেই হবে। তো তার জন্য কোনো অসুবিধা নেই, এখানে এই রেলিংগুলো রয়েছে যার মাধ্যম দিয়ে বা যার সাহায্যে কিন্তু উঠতে পারেন। আমাদের ভক্তরা যারা রয়েছেন তারা তো উঠে গিয়েছেনই, আসুন আমরাও এই জায়গায় উঠে যাই। যখনই আপনারা মন্দির প্রাঙ্গণে আসবেন তখনই আপনারা এখানে এই রাধা গোবিন্দকে দর্শন করতে পারবেন। যৎসম্ভব এনাদের সেবা চলছে কাঠিয়া বাবাদের সেবাতে। আমার যতটুকু দেখে মনে হলো এখানে অনেক কাঠিয়া বাবাদের এখানে দর্শন করতে পারছি আমরা। এই দিক থেকে যখন মন্দিরে উঠবেন, এখানে পুনরায় আমরা যখন মন্দিরে প্রবেশ করব, আর মন্দিরে প্রবেশ করে মন্দিরের অন্দরমহলটা ঠিক এই রকম অবস্থা। ঠাকুরজিকে দর্শন আপনাদেরকে করালাম, আসুন একবার প্রদক্ষিণ করেন। আমাদের সাথে যখন আপনি প্রদক্ষিণ করবেন, এই মন্দিরটি যে বিশেষ পুরনো তার কিছু ভগ্ন অবশেষ কিন্তু এখনো লিপিবদ্ধ করা রয়েছে। যদি আমরা ভালো করে দেখি, এই মন্দিরকে পুনরায় সংস্কার করা হয়েছে, যার কারণে সংস্কারের কারণে যত সকল প্রাচীন যে নথি ছিল বা প্রাচীনত্ব ছিল সেইগুলো ঢেকে গিয়েছে। কিছু কিছু অংশ কিন্তু এখনো বিদ্যমান আছে, সেখানে আমরা দেখতে পারি। যদিও কিছু কিছু অংশ এখানে এখনো পর্যন্ত ভগ্ন অবশেষ এখনো আছে, তার কিছু অংশ কিন্তু আমরাও দেখতে পাচ্ছি। যদি আমরা আপনাদেরকে একটি বিগ্রহ দর্শন করাই, পঞ্চমুখী রাম নাম কহে ত্রিপুরারি, এই দেখুন একটি শিবজির মধ্যেই কিন্তু এখানে দেখুন কত রকম প্রতিচ্ছবি। এখানে গণপতি রয়েছেন, এখানে বিষ্ণু ভগবান আদি রয়েছেন। দেখুন এত প্রাচীন বিগ্রহ বা প্রাচীন মূর্তিগুলোকে কি রূপে আমাদের ধ্বংস করে দিয়েছেন। দেখুন প্রাচীন মন্দিরের যে লিপিবদ্ধ তাও কিন্তু এখন আমরা অল্প অল্প করে দর্শন করতে পারছি। যদি ওপর থেকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই মন্দিরের গৌশালা এবং সেই গৌশালার গোমাতাদেরকে দেখতে পারবেন। এই সেই জায়গা যেই জায়গাতে গোমাতাদের দুগ্ধ দহন করে তৎপশ্চাৎ এখান থেকে এই যে দুধ এবং সেখান থেকে মাখন তোলা হয়। এই সেই জায়গা যেখান থেকে মেশিনের মাধ্যম দ্বারাই কিন্তু এই মাখন তোলা হয়। যখনই আমরা মন্দির থেকে বেরোবো, উপরের সিঁড়ি ঠিক এরকম খাড়া সিঁড়ি। যদি কুণ্ডকে দর্শন করি তাহলে এখানে এমন এই ঘন জঙ্গলে মোড়া এই মাটির টিলাটি, জলটি পুরো সবুজ। যদি আসতে হয় আপনাদেরকে এই সাঁকো বা ব্রিজের মধ্যে দিয়ে আসতে হবে। চারিদিকে জলে ঘেরা এই মন্দির। দেখতে বৃষ্টিও চলে আসলো, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর আগেই বললাম আপনাদেরকে এই মন্দিরটি এই চারিদিকে জলে ঘেরা, যেদিকে দেখব সেদিকে মন্দিরের চারিপাশে জল। এখন আমি এই সাঁকোর মধ্যে দিয়ে আসছি। গঙ্গাপুত্র ভীষ্মদেবের পিতা যিনি শান্তনু মহারাজ এই স্থানে ভজন করেছিলেন, তাই তার নাম শান্তনু কুণ্ড। এই শান্তনু কুণ্ডে আপনারা আসতে পারেন মথুরা মণ্ডল থেকে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরেই। আসুন দর্শন করুন।